নতুন আলুর সিজনে শুধু ইচ্ছে করে যে ক্রিমি আলুগুলো দিয়ে বিভিন্ন রকমের নাস্তা বানাই। সেই রকমই একটা ভিন্ন রকম নাস্তার রেসিপি নিয়ে আমি নীরা চলে আসলাম আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা দেখতে পেরেছেন যে প্রথমে আমি একটা চপারে পরিমাণ মতো 2 থেকে 3টা পেঁয়াজ দিয়েছি টুকরো করে, তারপর ধনিয়া পাতা আর 3-4টা কাঁচামরিচ সব একসাথে এভাবে চিকন করে কুচি করে নিয়েছি চপার দিয়ে। এই তো, আর এই চপারটা আমার খুবই কাজের। তাছাড়া প্রতি রোজাতেই আমি কিন্তু এই চপার দিয়েই বেশি করে পেঁয়াজ কুচি করি, তারপর ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ ওগুলো কুচি করে থাকি। আচ্ছা, যাই হোক, এরপর নিয়েছি এখানে 4 থেকে 5টা আলু। আমার সবজি বাগানের ফ্রেশ ফ্রেশ ক্রিমি আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে খুব মিহি করে এখানে ম্যাশ করে নিতে হবে। আলু হলো এমন একটা সবজি যেটা দিয়ে আপনি ইচ্ছে মতো বাচ্চা থেকে শুরু করে একদম বড়দের জন্য যে কোনো সময় ঝটপট যে কোনো নাস্তা তৈরি করে নেওয়া যায়। এই তো, আলুটা ম্যাশ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা এখানে দিতে হবে। এরপর দিয়ে দিলাম ম্যাগি মশলার একটা প্যাকেট, পরিমাণ মতো লবণ, আর ওই যে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ চটপটি মশলা, যেটা না দিলে আমার হয়ই না। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই তো মিশ্রণটা তৈরি হয়ে গেল। আর এটা অলরেডি এত সুন্দর অ্যারোমা বের হচ্ছিল আর দেখতে কিন্তু খুবই কালারফুল লাগছিল। এর পরের যে স্টেপটা সেটা হচ্ছে এখানে একটা ম্যাগি নুডলস আস্ত আমি একদম গুঁড়া গুঁড়া করে নিব। খুব বেশি মিহি গুঁড়াও হবে না, যেন কার্লগুলা বোঝা যায়, এইভাবে আমি এটাকে গুঁড়া করে নিয়েছি। আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর আমি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলসই ব্যবহার করেছি। প্রিয় দর্শক, আজকের যে নাস্তাটা আমি তৈরি করব সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর বানানোর পর আপনারাই দেখে বলবেন যে এটা কতটা আকর্ষণীয় দেখতে। তো এখন সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি। এই তো, এখন 2টা হাতে সামান্য পানি বা তেল লাগিয়ে এরপর এই যে ছোট ছোট বলের সাইজ করে নিতে হবে আলুর যে মিশ্রণটা, সেটা থেকে পরিমাণ মতো আলু নিয়ে তারপর ছোট ছোট বলের সাইজ করে তারপর ওই যে ক্রাশড নুডলসের মধ্যে গড়িয়ে নিলাম। তৈরি হয়ে গেল একটা পটেটো বল। এইভাবে আমি প্রত্যেকটা বল তৈরি করে নিব। আমি সবসময় চেষ্টা করি কি যে কোনো নাস্তা যদি আমি বিকেলে বানাই একটু সহজভাবে করে বানিয়ে যেন সেটা দেখতেও সুন্দর লাগে আর বানাতেও ইজি হয়। আর যখন আমি সবগুলো পটেটো বল তৈরি করে ফেললাম, এরপর এটা দেখতে যা সুন্দর লাগছিল, আপনারা একটু খেয়াল করেন যে উপর দিকটায় নুডলসের কোটিং করাতে এটা আরও বেশি ইয়াম্মি লুক লাগছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপর আর কি, কাজ তো মোটামুটি শেষ। বাকিটা তো আমরা সবাই জানি। এখন লো মিডিয়াম হিটে এটাকে গোল্ডেন ব্রাউন করে একটু সময় নিয়ে ভেজে নিব, যেন নুডলসগুলো মুচমুচে করে ভাজা হয়। আর নেড়ে দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল করে ধীরে সুস্থে নেড়ে দিতে হবে। আপনারা কিন্তু চাইলে এটাকে আলুর সাথে আপনারা চিকেন মিশিয়ে নিতে পারেন, তারপর আলুর ভেতরে ছোট করে একটা কিউব পনির দিতে পারেন, ওইটা কিন্তু আরও বেশি ডিলিশিয়াস হবে। তো আমি সিম্পলভাবেই তৈরি করে নিয়েছি। এইটা তৈরি করার পর অলরেডি এইরকম মানে কালারফুল আর ডিলিশিয়াস লাগছিল যে এটার সাথে আর অন্য কিছু মেশানোর দরকারই পড়ে নাই। এখন শুধু টমেটো সস দিয়ে কুড়মুড়ে করে খাওয়া। তো আজকের এই ভিন্ন রকম আর খুবই ইজি বিকেলের নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা প্লিজ আমার পেজটাকে একটু সাপোর্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।